আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহমদ তামিম সজীব, ফিজিওথেরাপিস্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তারাবির নামাজ আদায় করা লাগে। সেই ক্ষেত্রে দেখা যায় যারা হাঁটু এবং কোমর ব্যথায় ভুগে থাকেন তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে হাঁটু এবং কোমরের ব্যথা নিয়ন্ত্রণে রেখে কিভাবে তারাবির নামাজ আদায় করা যায় সেটাই আজ আপনাদের জানাবো। প্রথমত বিষয় হচ্ছে যে কিভাবে দীর্ঘক্ষণ দাঁড়ায় তারাবির নামাজ আদায় করবেন। নামাজের আগে হাঁটু এবং কোমরটা হালকাভাবে নাড়াচাড়া করুন। দ্বিতীয়ত হচ্ছে যে যদি সময় থাকে তারাবির পূর্বে 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করুন এবং যখন তারাবি শুরু হবে সেই সময় যদি দীর্ঘক্ষণ দাঁড়ানো লাগে তো এমনভাবে দাঁড়াবেন যেন দুই পায়ের ব্যালেন্সটা সমান থাকে, অর্থাৎ দুই পায়ে সমান ভর দিয়ে দাঁড়াবেন। কোমর ব্যথার যেসব রোগী আছেন তারা হঠাৎ করে তারাবির নামাজে ঝুঁকবেন না, সামনে ঝুঁকবেন না বা রুকু সিজদায় থেকে দ্রুত উঠে পড়বেন না। আপনারা ধীর স্থিরভাবে সিজদায় যাবেন এবং ধীর স্থিরভাবে সিজদা থেকে উঠবেন, রুকু থেকে উঠবেন। এবং যারা হাঁটুতে ভোগেন, হাঁটুর ব্যথায় ভোগেন বা নামাজ পড়তে যে হাঁটুতে ব্যথা পাচ্ছেন, সেই সব রোগীরা নরম জায়নামাজ ব্যবহার করতে পারেন বা হাঁটুর নিচে নরম কাপড় দিয়ে আপনারা নামাজ আদায় করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের এতে ব্যথাটা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। এখন আরেকটা বিষয় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে এগুলো নিয়ন্ত্রণ করার পরে বা আমার এই ভিডিওটা দেখার পূর্বেই আপনারা যদি ব্যথায় ভুগে থাকেন, সেক্ষেত্রে নামাজ আদায় করতে যেয়ে যদি আপনাদের ব্যথা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা করতে পারেন হচ্ছে যে নামাজ শেষে 10 থেকে 15 মিনিট বিশ্রামে থাকবেন। যেখানে নামাজ পড়েন সেখানে 10-15 মিনিট বিশ্রাম নেবেন। এরপরে যদি ব্যথা বাড়ে সেক্ষেত্রে আবার আইস অথবা হিট সমস্যা অনুযায়ী আপনারা এটা প্রয়োগ করতে পারেন এবং প্রয়োজনে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। এবং এই ধরনের কোনো সমস্যা যদি আপনারা ভুগে থাকেন তবে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং এই ধরনের আরও টিপস এবং বিভিন্ন ফিজিওথেরাপি বিষয়ক পরামর্শ পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।